কুলতলির গ্রামের বাঘ ফিরল জঙ্গলে। বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছিল কুলতলিতে। তারপর বাঘের গতিবিধি লক্ষ্য করে বাজি ও পটকা ফাটানো শুরু করেন বন দপ্তরের কর্মীরা। এর জেরেই বাঘ ঢুকে গেল জঙ্গলে, স্বস্তি পেল গ্রামবাসীরা। জানা গিয়েছে, কুলতলির দেউলবাড়ি দেবীপুর পঞ্চায়েতের কাজীপাড়ায় এদিন বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আমি বলছি যে একদিনের জন্য জালটা না দিয়ে এটা যদি 12 মাসের জন্য জালটা দেওয়া থাকে তাহলে আমাদের সুবিধা হয় যাওয়া আসাটা। ভয় লাগছে না? জাল থাকলে তবে একটু ভয় কম থাকবে, জাল না থাকলে তখন ভয়টা বেশি লাগবে। এই হচ্ছে এরকম কি প্রত্যেক বছর চলে আসে এখানে? এনি টাইম আসে, প্রত্যেক বছর। কি বন দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে? বন দপ্তর নিচ্ছে না এমন কোনো ব্যাপার নয়। তা যখন উঠছে তখন নিচ্ছে, ওপারে জালও আছে দেয়া। তাহলে চলে জুয়ারে পার হয়ে গেছে মনে হয়। এই না, সে চলে গেছে। নাম আপনার? মিয়া গোল্লা। কি দেখলেন? বাঘের পা ছাপ দেখেছি। হ্যাঁ, তারপর কি করলেন? তারপর বন দপ্তরের যেয়ে নিয়েছি, বন দপ্তর এসছে এখানটা জাল ঘিরতেছে। আর ভয় লাগছে না? ভয় তো লাগতেছে। 10টা 8টা 9টা এরম 10টা আমরা বাঘের পা ছাপ দেখেছি, দেখে বন দপ্তরে যেয়ে নিয়েছি। বন দপ্তরের লোকজন এসছে? হ্যাঁ, কি করছে? জাল ঘিরতে যাই কি করার জন্য? বাঘের বাঁচানোর জন্য। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কুলতলি থানা ও বন দপ্তরের চিতুরি বিট অফিসে। পুলিশ ও বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। জঙ্গলের পাশে জাল দিয়ে ঘিরে ফেলা হয়, যাতে কোনোভাবেই বাঘ গ্রামে ঢুকতে না পারে। রায়দিঘি রেঞ্জের সহ বন দপ্তরের আধিকারিকরা এলাকায় যান। মাইক বাজিয়ে গ্রামবাসীদের সতর্ক করা হয়। এরপর বন দপ্তরের কর্মীরা বাঘের উপস্থিতি টের পান। ভাই লাঠি মান চোখে পড়ে নদীর পাড় ধরে জঙ্গলের কাছে পটকা ও বাজি ফাটিয়ে তাড়ানো হয় বাঘকে। তাতেই হয় কাজ। বন দপ্তরের এক আধিকারিক বলেন, মাকড়ি নদী পেরিয়ে গ্রাম সংলগ্ন জঙ্গলে চলে এসেছিল বাঘ, তবে কয়েক ঘন্টার মধ্যে সে চিতুরের জঙ্গলে ফিরে গিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।